আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যখন কথা বলছি তখন রাত ২:৩০ বাজে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ফ্রন্ট সাইডে বসে আছি। আমার আব্বা এখানে দীর্ঘদিন ভর্তি আছে। আমি কন্টিনিউয়াসলি এখন রাতে এখানে হাসপাতালে থাকছি আব্বার সাথে। তো যাই হোক, এই যে চিকিৎসার ব্যাপারটা, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। চিকিৎসার জন্য আমরা হাসপাতালে এসেছি। আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের যিনি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, প্রত্যেকটা নাগরিক যে কাজ করুক, আমরা অনেক ভ্যাট ট্যাক্স দিই সরকারকে। প্রচুর পরিমাণে ভ্যাট ট্যাক্স দেয় প্রতিটা নাগরিক। আমরা নাগরিক হিসেবে কি সুবিধা পাচ্ছি রাষ্ট্র থেকে? এই যে বেসরকারি হাসপাতালে আছি, যদিও এই হাসপাতালটি একটি ট্রাস্টেড, তারপরও এমনকি এই হাসপাতালে অটোভাবে 25% ডিসকাউন্ট দেওয়া হয় রোগীদেরকে। তারপরও অনেক খরচ, প্রচুর খরচ এখানে। ডাক্তারের ফি, হাসপাতালের বেডের ভাড়া, ওষুধপত্র, বিভিন্ন চেক আপ, প্রচুর খরচ হয় এই হাসপাতালগুলোতে। বাংলাদেশে আপনারা জানেন স্বাস্থ্য বিভাগে কী পরিমাণ করাপশন, দুর্নীতি। একদম ইউনিয়ন পর্যায়ের যে স্বাস্থ্য যে ছোটোখাটো মিনি হসপিটাল থেকে শুরু করে বিশেষায়িত ঢাকার জাতীয় পর্যায়ের হাসপাতাল পর্যন্ত, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, মেডিকেল কলেজগুলো, বিভিন্ন হাসপাতালগুলো সরকারি চরম করাপশন, দুর্নীতির মধ্যে নিমজ্জিত। হাজার হাজার কোটি টাকা সেখান থেকে লুটপাট করা হয়। সরকারের লোকজন সেগুলো লুটে পেটে খায়। এখন এই যে আমি যে বেসরকারি হাসপাতালে আছি, এখানে কিন্তু হাজার হাজার রোগী রয়েছে। বছরে লক্ষ লক্ষ রোগী এই সমস্ত হাসপাতালে আসে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে লক্ষ লক্ষ রোগীর হল এই বেসরকারি হাসপাতালে, এবং তারা বহু কষ্ট করে টাকা পয়সা খরচ করে, বিভিন্ন ধার দেনা করে, ঋণ করে, সুদে বিভিন্নভাবে লোন নিচ্ছে, এটা সেটা বিক্রি করছে, তারা চিকিৎসা চালাচ্ছে। তো এই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, স্বাধীনতার কথা বলি, 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, পরাধীনতার গ্লানি থেকে নাকি মুক্তি পেয়েছে। আমরা কী ধরনের পরাধীনতার গ্লানি থেকে মুক্তি পেয়েছি? কীভাবে এদেশের নাগরিকরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা কি আপনারা লক্ষ্য করেছেন? কেন বাংলাদেশের কোটি কোটি মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হবে? চিকিৎসা, শিক্ষা এখন এদেশের যারা বিত্তশালী আছে, কালো টাকার মালিক, তাদের জন্য সেই সেবাটা রয়েছে। চিকিৎসা, শিক্ষা তাদের জন্য, এটা পণ্যর মতন পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাধারণ কোটি কোটি মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত। আইনাঙ্গন সেটাও বিত্তশালীদের জন্য, করাপ্টেড, ডাকাত, সন্ত্রাস তাদের জন্য। সেখানে তারা ইচ্ছা মতন সেই বিচার বিভাগকে চালাচ্ছে। টোটালে আমরা আসলে মুক্তি পাইনি। যে মুক্তি পাওয়ার কথা আমরা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সেটা কিন্তু বাস্তবে আমরা পাইনি। সুতরাং আর ঘুমিয়ে থাকা নয়, আমাদের এই অধিকার, আমরা সিটিজেন হিসেবে যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য আমাদের জেগে ওঠা দরকার। যে পদক্ষেপগুলো নিলে এগুলো পেতে পারি, রাষ্ট্রকে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, ডেমোক্রেসি ফিরিয়ে আনতে পারি, এবং আমরা এই অধিকারগুলো পেতে পারি, সেই ব্যবস্থা আমাদের করা দরকার। আসসালামু আলাইকুম।